আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আরেকটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি হচ্ছে ব্যাংক আরটিজিএস ফর্ম। আমরা যখন একটি ব্যাংক থেকে আরেকটি ব্যাংকে টাকা ট্রান্সফার করি তখন আমাদের একটি আরটিজিএস ফর্ম পূরণ করতে হয়। ফর্মটি পূরণ করার সময় অনেক ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হয়। এই ভুল ত্রুটি এড়ানোর ক্ষেত্রে আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে যে কোনো ব্যাংকের আরটিজিএস নির্ভুলভাবে লিখতে পারি। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে আরটিজিএস নামে যে সফটওয়্যারটি তৈরি করা হয়েছে সেই সফটওয়্যারটি ওপেন করছি এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি সফটওয়্যারটি লগ ইন করছি এবং লগ ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আনবে। এখানে দুইটা ইস্যু আছে। এখানে হচ্ছে আরটিজিএস ফর্ম আর একটি হচ্ছে পজিটিভ পে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই আরটিজিএস ফর্মগুলো নিয়ে কাজ কাজ করা হয়। আমি আরটিজিএস ফর্মটি এখান থেকে ওপেন করছি। এখানে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড বাটন, অর্থাৎ কোম্পানির নামে যে কয়টি ব্যাংক আছে এখানে ব্যাংকগুলো আমাদেরকে অ্যাড করে নিতে হবে এবং আমরা যাকে টাকা পাঠাবো অর্থাৎ যে কোনো ব্যাংকে পাঠাবো বা পেমেন্ট করব বা পার্টিকে দেব সেই অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করে নিতে হবে। আমি এখানে একটি ডেমো হিসাবে একটি অ্যাকাউন্ট আমি অ্যাড করে নিচ্ছি। ধরে নিচ্ছি যে অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নেম এমডি রাজীব, তারপর হচ্ছে ব্যাংকের নেম আমি এক্সেস দিয়ে দিলাম, বান্স এক্সেস, তারপর হচ্ছে রাউটিং নাম্বার এটাও এক্সএক্স দিয়ে দিলাম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, অ্যাড্রেস এটা আমরা এক্সএক্স দিয়ে দিলাম। যেহেতু ইউটিউব পলিসির ক্ষেত্রে ইউটিউব যে পলিসি আছে সেখানে কোনো ধরনের অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার এইগুলো ফুললি শো করা যাবে না, তাই আমি এখানে এক্সএক্স ইউজ করে বোঝানোর চেষ্টা করছি। জাস্ট এখানে আমরা এই ধরনের একটি টোটাল ইনফরমেশন গুলো এখানে ইনপুট করলাম, এরপর আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের একটি অ্যাকাউন্ট অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজীব নামে একটি অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়েছে। আমি এখান থেকে এটা কেটে দিলাম এবং এখান থেকে বের হয়ে আসলাম। এরপর হচ্ছে আমরা যাকে পাঠাবো অর্থাৎ বেনিফিশিয়ারি যে অ্যাকাউন্ট আছে সেইটা আমি এখানে অ্যাড করে নিব। ধরে নিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নেম করিম, এরপর হচ্ছে বান্স আমরা এক্সএক্স ইউজ করব, মোবাইল এক্সএক্স ইউজ করব। আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার গুলো অ্যাড করতে হবে। জাস্ট এখানে দেওয়ার পরে আমি এখানে সেভ দিলাম। দেওয়ার পরে এখানে যদি আমরা রিপোর্টে যাই তো আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি অ্যাকাউন্ট আমার এখানে অ্যাড হয়েছে। এখন আমরা নতুন একটা আরটিজিএস করব। ধরে নিচ্ছি যে আমরা এখান থেকে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন থেকে যে অ্যাকাউন্ট আমরা অ্যাড করেছি এটা অটোমেটিকলি এখানে শো করছে। আমি জাস্ট এখানে পেস্ট করলাম। এখানে দেখা যাচ্ছে যে আমার অটোমেটিক সব ডাটাগুলো এখানে আপডেট নিয়েছে। এরপর হচ্ছে আমি যাকে টাকা পাঠাবো অর্থাৎ যে অ্যাকাউন্ট আমরা অ্যাড করেছি সেইটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব ড্রপ ডাউন থেকে। যেমন করিম এখানে আমি সিলেক্ট করলাম। সিলেকশন করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমার টোটাল ইনফরমেশন গুলো এখানে আপডেট নিয়ে নিয়েছে। এখন আমাদের টাকার অঙ্ক আমরা এখানে বসাই দিব। ধরে নিচ্ছি যে 5 লাখ টাকা। ওকে, এরপর হচ্ছে ডেট, আমি এখান থেকে ডেট দিয়ে দিব 20/1, এরপর হচ্ছে 2026। এখানেও আমি একটা ডেট দিয়ে দিব 20/1/2026। দেওয়ার পরে এখান থেকে আমরা কিছু ইনফরমেশন আছে এগুলো অ্যাড করে দিব, যেমন কারেন্ট অ্যাকাউন্ট, তারপর হচ্ছে বিডিটি, এরপর হচ্ছে পারপাস অফ রেমিটেন্স, ধরে নিচ্ছি বিজনেস, তারপর হচ্ছে রিলেশনশিপ উইথ বেনিফিশিয়ারি, এটাও ধরে নিচ্ছি বিজনেস, তারপর হচ্ছে ওই কোম্পানির কোন এমপ্লয়ি এই আরটিজিএসটি করেছে সেইটার আর কি আমরা ধরে নিচ্ছি যে ম্যানেজার, প্রিপেইড বাই এমডি রাজীব। দেওয়ার পরে এখন আমরা যদি জাস্ট এই যে ফর্ম গুলো আছে এখানে অনেকগুলো ব্যাংক আছে, আপনারা চাইলে আরো কিছু ব্যাংক এখানে অ্যাড করে নিতে পারবেন। ধরে নিচ্ছি যে আলফালা ব্যাংক, অটোমেটিকলি একটি আরটিজিএস তৈরি হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখানে যমুনা ব্যাংক আছে, একটা আরটিজিএস অটোমেটিকলি দেখতে পাচ্ছি যে 5 লাখ টাকা। অটোমেটিকলি সকল ইনফরমেশন গুলো এই ফর্মে আপডেট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে মধুমতি ব্যাংক আছে, এখানেও সকল ইনফরমেশন গুলো আপডেট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখানে এমটিবি ব্যাংক আছে, এটাতেও সকল ইনফরমেশন গুলো সুন্দরভাবে আপডেট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখানে এনআরবি ব্যাংক আছে, এখানে সকল ইনফরমেশন গুলো অটোমেটিক ভাবে আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে জাস্ট অ্যাড করে দিলাম। আমরা চাইলে এখানে ডিলিট বাটনে এটা অ্যাড করে দিলাম এবং এইটা এখানে প্রিভিয়াস এবং নেক্সট, অর্থাৎ প্রিভিয়াস কোনো রেকর্ড থাকলে আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর হচ্ছে নেক্সট, পরবর্তী রিপোর্ট, তারপর হচ্ছে এটা আমরা চাইলে এটা সিলেকশন করে এখান থেকে ডিলিট অপশন আছে, এটা জাস্ট ডিলিট বাটনে প্রেস করলে অটোমেটিকটা রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে এখানে সেভ বাটন, সেভ করে সেভ হয়ে যাবে। এরপর আছে এখানে সার্চ অপশন আছে, এখানে আমরা যেহেতু অনেকগুলো আরটিজিএস করব
এখানে যদি যে আরটিজিএসটা আমরা দেখতে চাচ্ছি সেটা জাস্ট আমাদের সিরিয়াল নাম্বারটা এখানে পেস্ট করলে অটোমেটিক্যালি ওইটাকেই আমাদেরকে শো করবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওইটাকেই শো করছে। যেহেতু আমাদের এখানে একটি আরটিজিএস করা আছে সেইটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যখন আমাদের অনেকগুলো আরটিজিএস থাকবে তখন আমরা জাস্ট এখানে ওই সিরিয়াল নাম্বারটা পেস্ট করে এখানে সার্চ করলে অটোমেটিকটা আমাদের সেটা শো করবে। এরপরে হচ্ছে আমরা নিচে দেখতে পাচ্ছি যে অল রিপোর্ট। এখানে আমরা যত ধরনের আরটিজিএস করব, কাকে করেছি, টোটাল ইনফরমেশন গুলো এখানে আমাকে শো করবে। যখন ধ ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আরটিজিএস করেছি ২০ জানুয়ারি ২০২৬ এ আমরা ৫ লাখ টাকা এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে। কাকে দিয়েছি? দেখুন রাজীব করিমকে দিয়েছি। ব্যাংকের মাধ্যমে এখানে টোটাল বিষয়টি এখানে শো করবে। এরপরে যদি আরটিজিএস টা আমাদের কমপ্লিট হয়ে যায় আমরা এখান থেকে পেইড অপশন নামে আছে এখানে পেইড অথবা ক্যানসেল অর পেন্ডিং যেটাই হোক আমরা এখানে একটি আরটিজিএস স্ট্যাটাস এখানে এড করতে পারবো। এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু। অর্থাৎ ছোট্ট একটি সফটওয়্যারের মাধ্যমে আপনারা হাতে লেখার পরিবর্তনে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যেকোনো ব্যাংকের আরটিজিএস খুব নিমিষেই এবং নির্ভুলভাবে লিখতে পারবেন। এই ধরনের সফটওয়্যার যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি স্বল্প খরচের মাধ্যমে আপনাদের এই ধরনের ছোট, ছোট সফটওয়্যার গুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।